মধুপর্ণা ঠাকুরের জয়ে ঠাকুরনগরে উচ্ছ্বাস। ৩ মাস পর ঘরের দখল ফিরে পেলেন মমতা বালা ঠাকুর। বিনাপানি ঠাকুরের ঘরে তালা মেরেছিলেন শান্তনু ঠাকুর। এই ঘরেই থাকতেন মমতা বালা ও তার 2 মেয়ে, আর সেই ঘরই এবার পেলেন মমতা বালা ঠাকুর। ঘরের তালা মেরেছিলেন শান্তনু ঠাকুর, সেই ঘর 3 মাস পর ফিরে পেলেন মমতা বালা ঠাকুর। 3 মাস পর ঘর ফিরে পেয়ে উচ্ছ্বসিত তারা। মধুপর্ণা ঠাকুরের জয়ে ঠাকুরনগরে উচ্ছ্বাসের সেই ছবি। বিনাপানি ঠাকুরের ঘরে তালা মেরেছিলেন শান্তনু ঠাকুর। 3 মাস পর সেই ঘর ফিরে পেলেন মমতা বালা ঠাকুর ও তার 2 মেয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ঠাকুরনগর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, 3 মাস পর ঘর ফিরে পেলেন, দখল হওয়া ঘর ফিরে পেলেন মমতা বালা ঠাকুর ও তার 2 মেয়ে। দেখো, আমি তোমাকে বলি যে 6 তারিখে ছিল এখানে বারুণী মেলা। 7 তারিখে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কিন্তু এই যে বিনাপানি ঠাকুরের ঘর ছিল সেই ঘরে কিন্তু প্রথমে এসে ঢোকে এবং ঢোকে তিনি কিন্তু তালা মারা ছিল, সেই তালাকে ভেঙে নিজে বেশ কয়েকটা তালা মেরে চলে। যদিও তিনি দাবি করছেন যে মতুয়া বাড়ির যে মতুয়া সম্প্রদায়ের লোকজন তারা তালাটা ভেঙেছে। সেই থেকে 7ই এপ্রিল থেকে কিন্তু তালা মারা ছিল এবং সেই অবস্থায় ছিল। এরপরে আমরা দেখলাম যে মধুপর্ণা ঠাকুর তিনি কিন্তু এই যে ঘর ফিরে পাওয়ার দাবিতে অনশনে বসেছিলেন, সেটা 13ই মে অনশনে বসেছিলেন। এবং শান্তনু ঠাকুর যেটা বক্তব্য ছিল যে এই ঘরটা হেরিটেজ ঘোষণা করা হবে, সেই মতো কোর্টে কেসও শুরু হয় এবং কেস চলতে থাকে। কিন্তু মধুপর্ণা ঠাকুর অনশনেই আমরা দেখলাম যে 12 দিন অনশনে ছিলেন। সেই অনশনে তিনি কিন্তু দাবি করেছিলেন যে এই যে তাদের যে ঘর, কারণ এই ঘরে বিনাপানি ঠাকুর থাকতেন এবং তার পাশের যে রুমটা ছিল সেই রুমে থাকতেন সাংসদ যে মমতা বালা ঠাকুর এবং তার 2 মেয়ে মধুপর্ণা ঠাকুর এবং তার দিদি থাকতেন। তো সেই ঘরে 7ই এপ্রিল থেকে তালা মারা ছিল। ফলে স্বাভাবিকভাবে একদিকে যেমন তাদের ঘর বন্ধ ছিল, তারা ঘরে থাকতে পারতেন না, পাশাপাশি যে মতুয়া ভক্ত যারা ছিল তারা কিন্তু এই ঘরে পুজো দিতে পারতেন না এবং অনেক সময় আমরা দেখেছি যে প্রণাম করতে পারতেন না, পুজো দিতে পারতেন না। ফলে ঘর মানে সেই যে 3 মাস 5 দিন মতো কিন্তু এই তালামার অবস্থায় পড়েছিল। আজকের মধুপর্ণা ঠাকুর বাগদা বিধানসভা কেন্দ্রতে জয়লাভ করার পরে সে যখন বাড়ি আসে, এরপরে মতুয়া ভক্তরা তারা কিন্তু আনন্দে তারা কিন্তু এই যে তালামারা ছিল সেই তালাগুলোকে ভেঙে দিয়ে ঘরে ঢোকে এবং মতুয়া ভক্তরা তারা ঘরে ঢুকে তারা পরিষ্কার করতে থাকে এবং তারা আনন্দে ফেটে পড়ে। তাদের যেটা বক্তব্য যে একদিকে মধুপর্ণা ঠাকুর জয়লাভ করেছে বাগদা কেন্দ্র থেকে, এই একটা আনন্দ, পাশাপাশি আজকে তারা 3 মাস 5 দিন পরে তারা এই ঘরে প্রবেশ করতে পারলো এবং মতুয়া ভক্তরা ঢুকতে পারছে। এটা একটা আরেকটা আনন্দ, দুটো আনন্দ কিন্তু জোড়া আনন্দ বলা যেতে পারে। তো আমি একটুখানি কথা বলে নেব, আমার সঙ্গে রয়েছে মমতা বালা ঠাকুর, যিনি রাজ্যসভার সাংসদ, তিনি রয়েছেন। দিদি, এই যে আজকের আমরা দেখলাম যে জয়লাভের পরে মতুয়া ভক্তরা এসে তালা ভেঙে ঘরে ঢুকলেন, তো এটা কি আইনি, মানে একটা আইন আপনি বলেছিলেন যে কেস চলছে কোর্টে, তারপরে এটা কিভাবে হলো আর কি? আপনারা আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম আইনের মাধ্যমে এবং সেখানে দাঁড়িয়ে তারা হাইকোর্ট যে রায় দিয়েছে লোয়ার কোর্টকে, এবং লোয়ার কোর্ট আমাদের প্রায় 20 থেকে 25 দিন আগে আমাদের সেই রায় আমরা পেয়েছি যে আপনার যে কাগজপত্র আছে সেই কাগজের মালিক আপনি দখলদারি নেন। কিন্তু আমরা এই বাগদা উপনির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে, আমরা সকলেই বাগদায় সেখানে শিফট হয়েছিলাম। তার সঙ্গে যারা এবং বিভিন্ন মতো সম্প্রদায়ের মানুষ, যারা মতো ধর্মের মানুষ, বিভিন্ন জায়গাতে মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গে বর্ধমান বিভিন্ন জায়গা থেকে এবং ঠাকুরনগরে বলবো না একেবারে পুরো যারা আছে তারা কিন্তু সকলেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল বাগদার বুকে। প্রতিদিন তারা ওখানে প্রচারে যেত এবং সেখানে দাঁড়িয়ে যে আজকে আমরা ঘরে নেই, আগে আমাদের জেতা নিয়ে হচ্ছে আমাদের ডোর টু ডোর মানুষের কাছে পৌঁছাতে হবে এবং মধুপর্ণা ঠাকুরকে তৃণমূল কংগ্রেস থেকে তাকে জিতাতে হবে। এবং তাদেরই কথা ছিল যে আমরা রায় পাওয়ার পরেও আমরা এখন এই মুহূর্তে ঘরে যাব না, তার কারণ হচ্ছে আমরা এই দিনটাই যাব, যে দিনটায় রেজাল্ট বেরোবে সেই দিনটাই আমরা মধুপর্ণাকে নিয়ে আমরা ডাঙ্কা নিশান নিয়েই কীর্তন করতে করতে আমরা বড়মার ঘরে তালা ভেঙে আমরা বড়মাকে প্রণাম করব এবং সেই কাজ তারা ভক্তরা করেছে। এবং আপনারা যেটা বলছেন যে শান্তনু ঠাকুর বলেছে যে ভক্তরা তালা ভেঙেছে, ভুল কথা। কেন শান্তনু ঠাকুর নিজে করেছে, সেটা আমার কথা নয়। আপনার টিভিতে নিউজে আপনারা দেখেছেন, তার লাইভটা দেখেছেন যে সে কীভাবে ওটা ভাঙছে। কালকে থেকে তাহলে পুজো আবার শুরু হচ্ছে এই যে বিনাপানি ঠাকুরের ঘরে, এবং আপনারা এই ঘরে থাকবেন? অবশ্যই আমরা সেটা পরিষ্কার করে এবং সেটাকে এতদিন ধরে 3 মাস 4 মাস ধরে বন্ধ, জানেন যে ঘরের ভিতরে কি অবস্থা হয়, সেটাকে পরিষ্কার করে
তাকে আবার বড় মাকে যে জায়গাটা আমরা চাই, যে বড় মা যে আজকে সব থেকে আমার থেকেও বেশি যদি কষ্ট পেতো বড় মা পেয়েছে, তার কারণ ভক্তরা পেয়েছে। তার কারণ প্রতিদিন যারা ঠাকুরনগরের সকালবেলা তারা ঘুরতে বেরোয়, যারা শরীর চর্চা করে, তারা কিন্তু ভক্তরা এসে মন্দিরে প্রণাম করে বড় মাকে একটা প্রণাম করে যায়। তারা আমি নিজে চোখে দেখেছি, তারা ওই দরজায় দাঁড়িয়ে চোখের জল ফেলে গেছে। তো সেই জায়গায় কালকে থেকে আবার তারা ফিরে পাবে এবং ভক্তদের জয়, আমি বলবো যে এটা নৈতিক জয়, সততার জয়, হরি গুরুচাঁদের জয়, বড় মার জয়। একদম। তুমি শুনলে যে মমতাবালা ঠাকুর তিনি বললেন যে আগামী কাল থেকে কিন্তু এই ঘরে পুজো দিতে যেমন পারবেন, প্রণাম করতে পারবেন সাধারণ ভক্তরা। ফলে একদিকে যেমন মধুপর্ণা ঠাকুর জয়লাভ করার পরে একটা আনন্দ, পাশাপাশি আজকের যে ঘরে যে প্রবেশ করতে পারছে মতুয়া ভক্তরা, এটা কিন্তু আরেকটা আনন্দ। এই জোড়া আনন্দ কিন্তু ঠাকুরবাড়িতে এখন। ফলে স্বাভাবিকভাবে মতুয়া ভক্তরা তারা কিন্তু মেতে উঠেছে এই জোড়া আনন্দে। ধন্যবাদ তোমায় দেবাশিস। আমাদের সঙ্গে সরাসরি ঠাকুরনগর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। আদালতের রায়ে তালা ভাঙলেন মতুয়ারা। 3 মাস পর সেই ঠাকুর দালান ফিরে পেলেন মমতাবালা ঠাকুর। মধুপর্ণা ঠাকুরের জয়ে ঠাকুরনগরে উচ্ছ্বাসের ছবি স্পষ্ট। অন্যদিকে 3 মাস পর ঘরের দখল ফিরে পেলেন মমতাবালা ঠাকুর। আগামীকাল থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সেই ঘর, পুজো দিতে পারবেন তারা। বিনাপানি ঠাকুরের জয়, আদালতের রায়ে তালা ভাঙলেন মতুয়ারা।